ওয়েলকাম ফ্রেন্ডস, বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি নকুল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সে উচ্চ মাধ্যমিক পাশে একটা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে কিন্তু তোমরা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবে। অল ইন্ডিয়া বেসিসে কিন্তু এখানে আবেদন হবে। কিভাবে তোমরা আবেদন করবে, আবেদন পদ্ধতি কী রয়েছে, আবেদন ফিস কি রয়েছে, বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এর জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবে। তাহলে কি হবে, আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো এই মুহূর্তে আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে রয়েছি। নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। বিএসএফ এর তরফে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ডিরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স, পার্সোনাল ডিরেক্টর রিক্রুটমেন্ট সেকশন এর তরফে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে। এখানে ডিটেলস তোমরা দেখতে পাচ্ছ, এখানে হেল্পলাইন নাম্বার এবং ওয়েবসাইট দেওয়া রয়েছে। এখানে ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অর্থাৎ স্টেনোগ্রাফার, কম্বাইন্ড স্টেনোগ্রাফার অ্যান্ড হেড কনস্টেবল। তো এই সমস্ত পদে কিন্তু অর্থাৎ এখানে কিন্তু নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং হেড কনস্টেবল পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এবার কিন্তু তোমাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু আবেদনের যে ডেটগুলো দেওয়া রয়েছে, এখানে কিন্তু অনলাইন আবেদন শুরু হয়ে গেছে 9/6/2024 তারিখ থেকে। আবেদন চলবে কিন্তু 8/7 অর্থাৎ জুলাইয়ের 8 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এখানে সরাসরি তোমরা অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। recruit.bsf.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। কম্পিউটার বেসড টেস্ট তোমাদের হবে, কন্ট্রাক্ট ইংলিশ অ্যান্ড হিন্দি অনলি। তো ইংলিশ এবং হিন্দিতে তোমাদের কম্পিউটার বেসড টেস্ট হবে, স্কিল টেস্ট হবে এখানে ইংলিশ এবং হিন্দিতে। এখানে ভ্যাকেন্সি উইল বি ফিল্ড অন অল ইন্ডিয়া বেসিস। তো এটা কিন্তু সমস্ত স্টেটে কিন্তু এই স্টেটের প্রার্থীরা এখানে কিন্তু আবেদন করতে পারছে। তো এখানে টেবিল আকারে ডিটেলস দেওয়া রয়েছে। এখানে পে স্কেল বলে রাখি তোমাদের, এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অর্থাৎ স্টেনোগ্রাফার, কম্বাইন্ড স্টেনোগ্রাফার এই পদের ক্ষেত্রে কিন্তু প্রার্থীদের পে লেভেল 5 অনুযায়ী প্রত্যেক মাসে কিন্তু এখানে 29,200 টাকা থেকে 92,300 টাকা পর্যন্ত কিন্তু এখানে স্যালারি প্রোভাইড করা হবে তোমাদের, জানিয়ে রাখি। এবার হেড কনস্টেবল পদের ক্ষেত্রে যেটা হচ্ছে মিনিস্ট্রিয়াল অ্যান্ড হাবিলদার ক্লার্ক, এই পদের ক্ষেত্রে কিন্তু এখানে পে লেভেল 4 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে, যেখানে কিন্তু 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত কিন্তু এখানে তোমাদের পে লেভেল অনুযায়ী বেতন দেওয়া হবে। ভ্যাকেন্সি ওয়াইজ কিন্তু এখানে ডিটেলস অর্থাৎ টেবিল আকারে ডিটেলস দেওয়া রয়েছে। এখানে কোন কোন ক্ষেত্রে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে, এখানে কোন শূন্য পদের ডিটেলস দেওয়া রয়েছে। বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স মেল ফিমেলের এখানে টোটাল কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, যেটা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে কিন্তু এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে, যেটা বিএসএফ এর আন্ডারে রয়েছে 17টি ভ্যাকেন্সি। সিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এর ক্ষেত্রে কিন্তু তোমরা এখানে মেল ফিমেল বোথ আবেদন করতে পারবে। এখানে ইউআর, ওবিসি, ইডাব্লিউএস, এসসি, এসটি সহ টোটাল কিন্তু সব মিলিয়ে 21টি ভ্যাকেন্সি রয়েছে। বিপি অর্থাৎ ইন্দো তিব্বত বর্ডার পুলিশ, এখানে কিন্তু মেল ফিমেল মিলে কিন্তু এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে কিন্তু 56টি। ক্লিয়ার বন্ধুরা? সিআইএসএফ মেল ফিমেল মিলে কিন্তু এখানে তোমাদের ভ্যাকেন্সি জানিয়ে রাখি 146টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এসএসবি সশস্ত্র সীমা বল পুলিশ, যেটা তোমাদের মেল ফিমেল দুটো মিলে কিন্তু এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 3টি। এবার চলে আসছি হেড কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু এখানে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে হেড কনস্টেবল পদের ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি যেটা প্রকাশ করা হয়েছে নোটিফিকেশনে, হেড কনস্টেবল পদের ক্ষেত্রে ভ্যাকেন্সি বিএসএফ এর তরফে কিন্তু এখানে ভ্যাকেন্সি মেল ফিমেল মিলে সব মিলিয়ে ইউআর এর ক্ষেত্রে রয়েছে 80টি, ইডাব্লিউএস এর ক্ষেত্রে রয়েছে 20টি এবং
ওবিসি ক্যাটাগরিতে রয়েছে 99টি, এসসি ক্যাটাগরিতে রয়েছে 47টি, এসটি ক্যাটাগরিতে রয়েছে 56টি ভ্যাকেন্সি। সব মিলে প্রায় বর্ডার সিকিউরিটি ফোর্সে কিন্তু টোটাল ভ্যাকেন্সি যেটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে 302টি ভ্যাকেন্সি রয়েছে হেড কনস্টেবলের ক্ষেত্রে। এবার চলে আসে সিআরপিএফ এর ক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাচ্ছ মেল ফিমেল বোথ অর্থাৎ দুই মিলে কিন্তু এখানে ইউআর ক্যাটাগরিতে ভ্যাকেন্সি রয়েছে 110টি, ইডাব্লিউএস ক্যাটাগরিতে রয়েছে 27টি, ওবিসি ক্যাটাগরিতে কিন্তু ভ্যাকেন্সি তোমরা পেয়ে যাচ্ছ এখানে 73টি, এসসি ক্যাটাগরিতে রয়েছে 41টি ভ্যাকেন্সি এবং এসটি ক্যাটাগরিতে 31টি ভ্যাকেন্সি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। সব মিলিয়ে কিন্তু এখানে টোটাল যেটা রয়েছে সিআরপিএফ এর ক্ষেত্রে ভ্যাকেন্সি যেটা উঠে এসছে সেটা হচ্ছে 282টি টোটাল ভ্যাকেন্সি। এবার চলে আসি আইটিবিপিতে ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্সের ক্ষেত্রে কিন্তু মেল ফিমেল উভয় মিলে কিন্তু এখানে তোমাদের ভ্যাকেন্সি যেটা উঠে আসছে মেলের ক্ষেত্রে 78টি এবং ফিমেলের ক্ষেত্রে 14টি ভ্যাকেন্সি রয়েছে। ইডাব্লিউএস ক্যাটাগরিতে মেলের ক্ষেত্রে রয়েছে কিন্তু তোমাদের 9টি এবং ফিমেলের ক্ষেত্রে রয়েছে 2টি। ওবিসি ক্যাটাগরিতে 19টি মেল ক্যাটাগরিতে এবং ফিমেল ক্যাটাগরিতে 3টি, এসসি ক্যাটাগরিতে রয়েছে 26টি মেল এবং 5টা কিন্তু রয়েছে ফিমেল পোস্ট। এবার চলে আসি এসটি ক্যাটাগরির আন্ডারে যেটা রয়েছে 6টি রয়েছে মেল এবং 1টি রয়েছে ফিমেল। এবার চলে আসি টোটাল সব মিলিয়ে কিন্তু এখানে ভ্যাকেন্সি যেটা থাকছে সেটা হচ্ছে 163টি টোটাল ভ্যাকেন্সি থাকছে। সিআইএসএফ মেল ফিমেল বোথ এখানে কিন্তু ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া রয়েছে। পুরুষদের ক্ষেত্রে কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে 182টি, মহিলাদের ক্ষেত্রে কিন্তু 22টি ভ্যাকেন্সি রয়েছে ইউআর ক্যাটাগরিতে। ইডাব্লিউএস ক্যাটাগরিতে রয়েছে পুরুষদের ক্ষেত্রে 44টি এবং মহিলাদের ক্ষেত্রে রয়েছে কিন্তু 5টি। ওবিসি ক্যাটাগরিতে রয়েছে 120টি পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে রয়েছে যেটা ফিমেল ক্যাটাগরি আন্ডারে রয়েছে সেটা হচ্ছে 13টি। এবার চলে আসছি এসসি ক্যাটাগরিতে মেল ক্যাটাগরিতে রয়েছে 700টি এবং ফিমেল ক্যাটাগরিতে রয়েছে 7টি, এসটি ক্যাটাগরিতে রয়েছে মেল ক্যাটাগরিতে রয়েছে তোমাদের 33টি এবং ফিমেলের আন্ডারে রয়েছে সেটা হচ্ছে 3টি। টোটাল সব মিলিয়ে কিন্তু 496টি ভ্যাকেন্সি রয়েছে সিআইএসএফ এর ক্ষেত্রে। এবার এসএসবি সশস্ত্র সীমাবল পুলিশ, এটা মেল ফিমেল সব মিলিয়ে এখানে ভ্যাকেন্সি রয়েছে ইউআর ক্যাটাগরিতে 3টি, ইডাব্লিউএস ক্যাটাগরিতে কিন্তু 0, ওবিসি ক্যাটাগরিতে রয়েছে 0, এসসি ক্যাটাগরিতে রয়েছে 1টি মাত্র ভ্যাকেন্সি এবং এসটি ক্যাটাগরিতে রয়েছে 1টি মাত্র ভ্যাকেন্সি। টোটাল কিন্তু সব মিলিয়ে এখানে 5টি ভ্যাকেন্সি উঠে এসছে যেটা হচ্ছে এসএসবি তরফে। এয়ার ক্যাটাগরিতে কিন্তু তোমরা এখানে মেল ফিমেল উভয় কিন্তু এখানে টোটাল ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া রয়েছে। ইউআর ক্যাটাগরিতে রয়েছে 16টি ভ্যাকেন্সি টোটাল এবং ইডাব্লিউএস ক্যাটাগরিতে রয়েছে কিন্তু এখানে 3টি, ওবিসি ক্যাটাগরিতে রয়েছে কিন্তু 9টি এবং এসসি ক্যাটাগরিতে রয়েছে 5টি, এসটি ক্যাটাগরিতে রয়েছে 2টি। সব মিলে কিন্তু 35টি ভ্যাকেন্সি কিন্তু এখানে উঠে এসছে। তো টোটাল আমি ভ্যাকেন্সির ডিটেলসটা আমি টেবিল আকারে আলোচনা করলাম। ভিডিওটি লং হলেও তোমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে এবং স্টেপ বাই স্টেপ আমি কিন্তু একদম ভালোভাবে কিন্তু তোমাদের বলে দিচ্ছি। এবার চলে আসি তোমাদের এজ লিমিট কি চাওয়া হয়েছে। দেখো তোমাদের এজ লিমিট 1/8/2024 তারিখ অনুযায়ী এজ লিমিট ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এজ কিন্তু 18 থেকে 25 বছর চাওয়া হয়েছে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে তারা বয়সে ছাড় পাচ্ছ, অর্থাৎ এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তারা কিন্তু আরও 3 বছর এর বয়সের কিন্তু ছাড় পেয়ে যাচ্ছ তোমরা। নোটিফিকেশানের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু আমি ভিডিও টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই নোটিফিকেশানটি দিয়ে রাখো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এবার চলে আসি, অবশ্যই কিন্তু আবেদনের পূর্বে তোমরা নোটিফিকেশান চেক করবে, নোটিফিকেশান চেক করে তারপরে কিন্তু তোমরা তোমাদের নিজের দায়িত্বে আবেদন করবে। ঠিক আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড ইন্টারমিডিয়েট সিনিয়র সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এখানে তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ তোমাদেরকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, তাহলেই কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। ক্লিয়ার বন্ধুরা, তোমরা ডিটেলস দেখে নেবে। আবেদন কিভাবে করবে, আবেদন করতে হবে তোমাদেরকে অনলাইনের মাধ্যমে। এখানে হাউ টু অ্যাপ্লাই দেখতে পাচ্ছ, আবেদন করতে হবে এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে recruit.bsf.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে কিন্তু NXR 1 যে ফর্মটি আসবে সেটা ফিল আপ করতে হবে। এভাবে কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ তোমাদের ডিটেলস দিয়ে কিন্তু আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন পোর্টাল উইল বি অপারেশন ফ্রম 9/6/2024 তারিখ, অর্থাৎ 9 জুন থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে, চলবে কিন্তু 8 জুলাই 2024
24 তারিখ পর্যন্ত তোমাদের এই ডেটের মধ্যে কিন্তু এখানে আবেদন করে নিতে হবে। এবার চলে আসি অ্যাপ্লিকেশন ফিস। অ্যাপ্লিকেশন ফিস কিন্তু জানিয়ে রাখি তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু টোটাল কিন্তু 100 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস চাওয়া হয়েছে। ওমেন ক্যান্ডিডেট বিলং শিডিউল কাস্ট, এসটি ক্যাটাগরি যেটা শিডিউল ট্রাইব রয়েছে, এক্স সার্ভিসম্যান, এই পদগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে কিন্তু আবেদন ফি দিতে হবে না। যারা এসসি এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তাদের ক্ষেত্রে কোনোরূপ আবেদন ফি লাগছে না। ওমেন প্রার্থী যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে আবেদন ফি লাগছে না। তো জাস্ট তোমরা যারা আবেদন করতে চাও তারা আবেদন করে নেবে। আবেদনের ডিটেলস আমি বলে রাখলাম। এবার চলে আসি এক্সাম সেন্টার। এক্সাম সেন্টার কিন্তু তোমাদের এখানে স্টেট ওয়াইজ দেওয়া রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 3টি এক্সাম সেন্টার তোমরা পেয়ে যাচ্ছ। এখানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 3টি এক্সাম সেন্টার তোমরা পেয়ে যাচ্ছ। এখানে কলকাতা রয়েছে, নিউ টাউন কলকাতা, এবং রয়েছে দুর্গাপুর রয়েছে, দুর্গাপুরে, এবং এছাড়াও রয়েছে তোমরা কিন্তু দার্জিলিংয়ে পাচ্ছ। টোটাল এখানে অ্যাড্রেস সহ ডিটেলস দেওয়া রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু তোমরা 3টা এক্সাম সেন্টার চুজ করতে পারবে। ক্লিয়ার? তোমরা যারা আবেদন করতে চাও ডিটেলস আমি কিন্তু আলোচনা করে দিলাম। এখানে তোমরা এছাড়াও কিন্তু তোমরা ডিটেলস দেখে নেবে। এখানে তোমাদের সিলেবাস সহ ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। ফিজিক্যাল টেস্ট তোমাদের এখানে এক্সামিনেশন যে প্রথমে কিন্তু ফার্স্ট ফেসে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ পিএসটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি। নেক্সট যেটা রয়েছে সেকেন্ড ফেসে তোমাদের কম্পিউটার বেসড টেস্ট হবে, এবং থার্ড ফেসে তোমাদের স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল এক্সামিনেশন এগুলো কিন্তু হবে। এবার মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু হাইট যেটা রয়েছে 156 সেন্টিমিটার চাওয়া হয়েছে, এবং মেল ক্যান্ডিডেট যারা আদার্স যারা রয়েছে গোর্খাস, ডোগরাস, মাইনরিটি, সিকিম, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, এই সমস্ত এখানে 162.5 সেন্টিমিটার চাওয়া হয়েছে। এখানে চেস্ট চাওয়া হয়েছে অর্থাৎ 77 সেন্টিমিটার, আনএক্সপেক্টেড এবং এক্সপেন্ডেড 82 সেন্টিমিটার্স, এবং আনএক্সপেন্ডেড এখানে যারা আদার্স ক্যাটাগরিতে রয়েছে তারা কিন্তু 77 সিএমএস, এবং এক্সপেন্ডেড যেটা রয়েছে 82 সিএমএস। টোটাল এখানে ডিটেলসগুলো চেক করে নেবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি স্টেটের ক্ষেত্রে টোটাল তোমাদের মেল পুরুষ যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 1600 মিটার রেস কিন্তু 6 মিনিট 30 সেকেন্ড অর্থাৎ 6.5 মিনিটে কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে, এবং যারা ফিমেল রয়েছে 800 মিটার রেস অর্থাৎ দৌড় কিন্তু তোমাদের 4 মিনিট 45 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। এবার তোমাদের সাবজেক্ট যেটা রয়েছে ইংলিশ, হিন্দি ল্যাঙ্গুয়েজ অপশনাল দেওয়া রয়েছে, যেটা চুজ করতে পারো। অর্থাৎ কেউ যদি ইংলিশ নিতে চাও ইংলিশ নিতে পারো, কেউ যদি হিন্দি নিতে চাও হিন্দি নিতে পারো। এখানে কিন্তু তোমাদের 20টি কোশ্চেন থাকবে, 20 মার্ক থাকছে। জেনারেল ইন্টেলিজেন্স এর ক্ষেত্রে কিন্তু 20টি কোশ্চেন থাকবে, 20 মার্ক থাকবে। নিউমেরিক্যাল অ্যাপিটিউড এর ক্ষেত্রে কিন্তু 20টি কোশ্চেন, 20 মার্ক। ক্লারিক্যাল অ্যাপিটিউড এখানে 20টি কোশ্চেন থাকবে, 20 মার্ক থাকবে, এবং কম্পিউটার নলেজ থেকে তোমাদের থাকবে 20টি মার্ক, 20টি কোশ্চেন। টোটাল কিন্তু 1 ঘন্টা 40 মিনিট সময় থাকবে, 100টি কোশ্চেন, 100 মার্কের কিন্তু তোমাদের এক্সাম হবে। কোশ্চেন পেপার উইল বি সেট ইন হিন্দি অ্যান্ড ইংলিশ অনলি, অর্থাৎ তোমাদের কিন্তু ইংলিশ এবং হিন্দিতে কিন্তু কোশ্চেন হবে। টোটাল ডিটেলস কিন্তু আলোচনা করলাম। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি নোটিফিকেশনের লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা কিন্তু নোটিফিকেশনটা চেক আউট করে নিতে পারবে। অথবা এই ধরনের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নাও। সেখানে আমরা প্রতিনিয়ত সমস্ত চাকরি রিলেটেড ইনফরমেশনের আপডেট সবার প্রথমে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকে, সেখান থেকে তোমরা ডিটেলস কালেক্ট করে নিতে পারবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো আর দেখতে থেকো বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।